হাদিসে কুদসিতে এসেছে, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার রহমতের ভান্ডার দিয়ে বান্দার দিকে দৌড়ায় যায়। বান্দা যদি আমার কাছে এক জেরা এক হাত আসে, আমি বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসে শিবরান, আমি বান্দার দিকে 2 বিঘত এগিয়ে যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি আমার গোটা রহমতের ভান্ডার নিয়ে বান্দার দিকে দৌড়তে থাকি। যে রব তার বান্দার উপরে এত ক্ষমাশীল, আপনি তার বিরুদ্ধে অভিযোগ করার তো সুযোগই পাবেন না। কিন্তু আমার উপরে আল্লাহর হক আছে। সেই হকটা কি? সেই হক হচ্ছে আমি গোলাম হিসেবে আমার মনিবের সাথে কাউকে শরীক স্থাপন করতে পারবো না। এতে করে যে আমার মৃত্যু হয়, এতে করে যদি আমাকে জবাই করা হয়, আমি আমার এই আদর্শ বিসর্জন দিতে পারবো না। এই এতটুকু আদর্শের ক্ষেত্রে পৃথিবীর সমস্ত নবীগণ এতটা স্ট্রং ছিলেন। অনেক নবীদেরকে, তাদের অনুসারীদেরকে জীবন্ত হয়েছে, পাথর হয়েছে, তারা এই আদর্শ থেকে বিচ্যুত হন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ। এই ক্ষেত্রে আদর্শিক কম্প্রোমাইজ করতে না পারায় তাকে এলাকা ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। যিনি এলাকার সবচেয়ে বিশ্বস্ত মানুষ, তাকে মিথ্যাবাদী তকমা পেতে হয়েছে, জাদুকর তকমা পেতে হয়েছে, পাগল শুনতে হয়েছে, উন্মাদ শুনতে হয়েছে, জেনে ধরেছে, এই ধরনের বক্তব্য শুনতে হয়েছে। তারা কিন্তু কম্প্রোমাইজ করতে চেয়েছে। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমরা এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি, আপনাকে সেই আমরা যুগ যুগ ধরে আল আমিন খেতাব দিয়ে এসেছি। আপনি অতি সত্যবাদী, অতি আমানতদার। আমরা মূর্তি পূজারী হয়েও আমাদের স্ত্রী সন্তানদের স্বর্ণ গহনাগুলো আপনার বাড়িতে আমরা গচ্ছিত রাখি। সুবহানাল্লাহ বলবেন না? একটু আন্দাজ করেন, মূর্তি পূজারীরা তাদের নিজেদের আমানতের স্বর্ণ এবং অলংকারগুলো গচ্ছিত রাখে আবু জেহেলের কাছে নয়, উতবা সাইবার কাছে রাখে না। আবু জেহেলের অনুসারীরাও টাকা জমা রাখে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বর্তমান আধুনিক বিশ্বে তো ব্যাংক আছে, ব্যাংকের লকারে আপনি স্বর্ণ গহনা রাখতে পারেন। তৎকালীন যুগে লকার ছিল না, ব্যাংক ছিল না, লোকেরা সম্পদ গচ্ছিত রাখতো আমানতদার ব্যক্তিদের কাছে। আপনি গ্রামগঞ্জে এখনো দেখবেন যে অশিক্ষিত মূর্খ মহিলারা কিছু টাকা পয়সা পেলে সমাজের সচেতন শিক্ষিত ভদ্রলোকের বাড়ি দিকে বলে, ভাই আমার কাছে আমার ছেলে বিদেশ থেকে কিছু টাকা পাঠিয়েছে, আমার তো টাকা সমস্যা, আমার ব্যাংকের নাই, কিন্তু তোমার কাছে রাখো। এই কালচারটা বর্তমান সমাজে এখনো গ্রামগঞ্জে আছে না? আরো জোরে বলেন। শিশু বাচ্চাদেরকে কেউ গিফট করলে, হাদিয়া দিলে, তখন যিনি দিচ্ছেন তিনিও বলেন টাকাটা মায়ের কাছে নিয়ে দাও, বাবার কাছে নিয়ে দাও। মানে এর কাছে সম্পদটা রক্ষিত নয়, অরক্ষিত। ঠিক অনুরূপভাবে 1500 বছর আগে আবু জাহাল এত বড় কাঠটা কাফের, তার সাথে বিরাট বড় গ্যাং পার্টি ছিল, বিরাট বাহিনী, লাঠিয়াল বাহিনী ছিল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা রাখতো, কিন্তু টাকাটা আবু জেহেলের কাছে রাখতো না। সুবহানাল্লাহ। এর মানে তারা বুঝে নিয়েছিল লিডার হিসেবে আবু জেহেলকে মানলেও তারা বিশ্বাসী মানুষ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত।